আপনার সামান্য একটা ভুলের জন্য আপনার সন্তানের জীবন হুমকির মুখে পড়তে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আপনারা আজকে 2 দিন আমার কিছু পোস্ট দেখে সবাই জিজ্ঞাসা করছেন যে আলিজার কি হয়েছে, আলিজার কি হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বলবো ডিটেলসে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা আমার মেয়ের জন্য দোয়া করছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তো গত শুক্রবারে হচ্ছে সকালবেলায় জুম্মার নামাজের আগে দিয়ে আলিজার বাবা হচ্ছে রেডি হচ্ছিল নামাজ পড়তে যাবে বলে। তো আমি হচ্ছে চিল্লাচিল্লি করতেছিল ওর বাবার সাথে যাবে, বাবার সাথে যাবে। তো ওর হাতে, মেয়ের হাতে আবার 3টা পয়সা ছিল, 5 টাকার 2টা কয়েন আর 2 টাকার একটা কয়েন। ও আবার কি করে পয়সা পেলেই ওর একটা ব্যাংক আছে ওখানে নিয়ে ঢুকায় ফেলে। তো নর্মালি ওর হাতে পয়সাটা ছিল, কারণ ও পয়সাটা সে মুখে দিয়ে এই পর্যন্ত কখনো কোনো করে নেই। এই জন্য আমরা নিশ্চিত ছিলাম যে ও সমস্যা হবে না। তারপরে ও এরকম শুয়ে শুয়ে ওর মানে বিছনার মধ্যে শুয়ে শুয়ে চিত হয়ে ও পয়সা দিয়ে খেলতেছিল আর ওর বাবার সাথে চিল্লাচিল্লি করতেছিল ওকে নিতেই হবে সাথে। তো এরকম করতে করতে হঠাৎ করে 2 টাকার কয়েনটা ওর মুখে পড়ে যায়, হ্যাঁ, হাড় ভিতরে পড়ে যায়, ও গিলে ফেলে। গিলে ফেলার সাথে সাথে আমি হাত দিয়ে চেষ্টা করলাম, দেখলাম, দেখি যে নাই, আমার হাতে লাগে না। তো এরপরে হচ্ছে আমরা হসপিটাল নিয়ে গেলাম। হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তার শুনে এক্সরে করতে দিল। এক্সরে করে দেখা গেলো যে ওর কয়েনটা একদম রেকটামের মুখে একদম দাঁড়ায় আছে, মানে আমাদের হাতের পরে যে মানে রেকটামের যে ওই পোর্শনটাতে একদম দাঁড়ায় আছে, মানে ব্লক করে দাঁড়ায় আছে। তো এরপরে ওই ডাক্তারটা কি করলো, একজন সার্জনের কাছে আমাদেরকে রেফার করে দিল। আমরা হচ্ছে সার্জনের কাছে, মানে বেবি সার্জন, মানে যারা থাকে ওনাদের কাছে রেফার করে দিল। তো ওনার কাছে গেলাম, পরে উনি দেখে টেকে বললো যে আপনারা আসলে 72 ঘন্টা অপেক্ষা করেন। নর্মালি যদি এটা ভাগ্য ভালো হয় তাহলে বাথরুমের সাথে বের হয়ে যাবে। আর যদি দেখেন যে এই 72 ঘন্টার ভিতরে আপনাদের মানে বাচ্চার কোনো অস্বাভাবিকতা দেখেন, কিংবা পেট টেট ফুলে গেছে, বাথরুম বন্ধ হয়ে গেছে, এরকম কোনো কিছু দেখেন, তাহলে অবশ্যই ইমার্জেন্সি নিয়ে আসবেন। তো এরপরে আমাদের মানে 72 ঘন্টার একটা যুদ্ধ শুরু হয়, জার্নি শুরু হয়। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি হচ্ছে ও ডাক্তারের কাছ থেকে আসার পরে ওর কিন্তু বাথরুমই বন্ধ হয়ে গেছে টোটালি। আরও আমরা টেনশনে পড়ে গেছিলাম। এরপরে হচ্ছে গিয়া আমি ওই যে গ্লিসারিন সাপোজিটরি থাকে যে বাচ্চাদেরকে বাথরুম করানোর জন্য, আমি কতক্ষণ পর পর ওইটা দিয়ে দিয়ে ওকে একটু একটু করে বাথরুম করানোর চেষ্টা করতাম। এরপরে 2 দিন টানা মানে চেষ্টা করার পরে গতকালকে রবিবারে আমরা হচ্ছে আবার হসপিটালে গিয়ে একটা এক্সরে করানোর পরে দেখি যে আলহামদুলিল্লাহ পয়সাটা বের হয়ে গেছে। তারপরেও ডাক্তারকে দেখাই আর সব কিছু মানে ক্লিয়ার হলাম। তারপরে ডাক্তার যেই মানে তথ্যটা দিল, বিশ্বাস করেন আমি শুনে নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। যদি এই পয়সাটা যদি স্বাভাবিক নিয়মে না বের হতো তাহলে একটা ছোটোখাটো অপারেশনে যেতে হতো। আল্লাহ মাফ করুক, আল্লাহ হয়তো আমাদের উপর রহম করেছে। এমনও হয় অনেক বাচ্চা অনেক সময় ব্যাটারি গিলে ফেলে। ডাক্তার যেটা বলল, ব্যাটারি এবং চুম্বকের ক্ষেত্রে যদি একটা চুম্বক কখনো বাচ্চারা গিলে ফেলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, এটা স্বাভাবিক নিয়মে বের হয়ে যায়। কিন্তু যদি একটার বেশি, 2টা অথবা তার বেশি কোনো চুম্বক কখনো বাচ্চারা খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে সাথে সাথে ইমার্জেন্সি বাচ্চাকে হসপিটালে নিয়ে যাবেন। কারণ হচ্ছে চুম্বক 2টার মাঝখানে যতগুলা মানে আমাদের যেইগুলো আছে ওগুলো পড়বে, সবগুলো ছিদ্র হয়ে যাবে। আর হচ্ছে ব্যাটারি তো খাওয়ার সাথে সাথে মানে 1 সেকেন্ডও দেরি করবেন না। আপনারা যদি দেখেন যে কোনো বাচ্চা ব্যাটারি খেয়ে ফেলছে, 1 সেকেন্ডও দেরি না করে তাকে সাথে সাথে হসপিটালাইজড করবেন। কারণ ব্যাটারির ভিতরে যে কেমিক্যালটা থাকে ওইটা যতটুকু যাবে পেটের ভিতরে, অতটুকু বলেন ভিতরে বলেন সব কিছু ছিদ্র, সব কিছু নষ্ট হয়ে যাবে। তখন ওই বাচ্চা কিংবা ওই মানুষটাকে বাঁচানোটাও কঠিন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ সবার দোয়া, আমার পরিবারের উপর দিয়ে যে কী একটা ভয়াবহতা গেছে আমি প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি বলবো যে আল্লাহ আমার উপর রহম করেছে, আমার মেয়েটার মানে এই বিপদ থেকে সুন্দরভাবে উদ্ধার করছে। আর ওর বাবার গত 2 দিন 3 দিন যে কি পরিমাণ টেনশন গেছে, মানে ওনার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে তার ভিতর দিয়ে কতটা ঝড় গেছে। কারণ একটাই টেনশন ছিল, যদি এটা না বের হয় তখন যদি কিছু করা লাগে তার মেয়েকে। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।